সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। বিপিএল এর এলিমিনেটর ম্যাচে সিলেট উঠছে তাদের ১০ খেলায় ৫ জয় নিয়ে তারা এলিমিনেটর চতুর্থ দল হিসেবে আসছে। কিন্তু সিলেট এখন পর্যন্ত তাদের যে প্লেয়ার কালেকশন ছিল, আগে পাকিস্তানি কিছু খেলোয়াড় ছিল, তারা চলে চলে যেতে তাদের খেলোয়াড়দের মূলত একটা ঘাটতি ছিল। কিন্তু তারা ইংল্যান্ডের, এখন সিলেটকে বলা যায় মিনি ইংল্যান্ড, কারণ ইংল্যান্ডের স্পেশাল কিছু ভালো প্লেয়ার সিলেট একাদশে যোগদান করেছে, যা সিলেটের শক্তিমাত্রা বৃদ্ধি করবে। সিলেট একাদশ যদি আমরা চিন্তা করি, তাদের নিজস্ব ব্যাটার জাকির হোসেন ওপেন করবে এবং খুব ভালো ব্যাটার এবং পারফেক্ট ব্যাটার, রান সংগ্রহ করে এবং হিটিং এসেও খুব ভালো ব্যাটার। আর তার সাথে সঙ্গী হিসেবে থাকবে পারভেজ হোসেন ইমন, যে এই মুহূর্তে বিপিএল এর সর্বোচ্চ রান সংগ্রহের যৌথভাবে শান্তর সাথে তৃতীয় আছে ৩২৯ রান নিয়ে, এবং সেই হতে পারে সিলেটের মূল ব্যাটার এবং মূল ব্যাটিং এর চালিকা শক্তি। এবং তার সাথে নতুন যুগ হয়েছে ইংল্যান্ডের উইকেট কিপার ব্যাটসম্যান স্যাম বিলিংস, যার কথা বললেন, বিধ্বংসী একজন ব্যাটার, যার স্ট্রোক এবং তার যে মার কাটারি স্টাইল, যেটা সিলেটের জন্য খুবই একটা পারফেক্ট, সিলেটের জয় এনে দিতে পারে। তারপরে তাদের আছে ইথান ব্রুকস, সম্প্রতি সিলেটে প্রত্যেকটি ম্যাচে খুব ভালো পারফর্ম করতেছে, যেমন ব্যাটে তেমন বলে। ইথান ব্রুকস খুব একটা কার্যকরী একজন অলরাউন্ডার। লাস্টের দিকে ম্যাচে ইনিংসের শেষের দিকে ব্যাটে নেমে খুব ভালো রান তৈরি করে এবং একটা নিয়ন্ত্রিত বোলিং। এবং সিলেটের আরেকটা প্লেয়ারের কথা না বললেই নয়, মঈন আলী। মঈন আলীর কথা না বললেই নয়, মঈন আলী এরকম একটা প্লেয়ার, এরকম একটা অলরাউন্ডার, কাজের সময় যেমন ব্যাটে তার কথা বলে, আবার বোলিংও তার কথা বলে। এই বিপিএল এর কয়েকটা ইনিংসে মঈন আলী ছিল অনবদ্য। তাছাড়া তাদের অন্যতম আরেকটা শক্তি হচ্ছে তাদের ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ। মেহেদী হাসান মিরাজ নিঃসন্দেহে বাংলাদেশের সাকিব আল হাসানের পরে সেরা অলরাউন্ডার, এবং তার নিখুঁত বোলিং এবং তার অলরাউন্ড নৈপুণ্য নিঃসন্দেহে অসাধারণ। সেও হতে পারে সিলেটের কাণ্ডারি। তাছাড়া সিলেটের নতুন যোগ দিচ্ছে আফিফ হোসেন ধ্রুব, সিলেটের আমাদের দেশীয় প্লেয়ারের মধ্যে একটা পারফেক্ট প্লেয়ার আফিফ হোসেন ধ্রুব। তার নিয়ন্ত্রিত ব্যাটিং এবং বোলিং, আফিফ হোসেন ধ্রুব তার সুন্দর সুন্দর শটের জন্য বিখ্যাত। বাংলাদেশের মূলত অনেকটি বাংলাদেশের মানুষের কাছে তার সুন্দর নিখুঁত শট এবং তার বোলিংয়ের জন্য খুবই বিখ্যাত। তাছাড়া তাদের নতুন যে নাম বললেই নয়, ইংল্যান্ডের দুটি বিশ্বকাপ জয়ী খেলোয়াড় ক্রিস ওকস, অলরাউন্ডার, নতুন বলে বিষাক্ত সুইং এবং নিখুঁত লাইন এবং লেন্থে বল করতে পারে ক্রিস হুকস, এবং ক্রিস হুকসই তাদের এলিমিনেটর টোটালি কোয়ালিফায়ার প্রত্যেকটা ম্যাচে খুব ভালো ভূমিকা পালন করতে পারে ক্রিস হুকস। তার সাথে সাথে ইনসুইং আউটসুইং খুব ভালো করে। আর সিলেটের কথা না বললেন, যার দরুন সিলেট প্রত্যেকটি ম্যাচে খুব পারফর্ম করেছে। সিলেটের অন্যতম স্পিন বোলার, বাংলাদেশের অন্যতম সেরা স্পিন বোলার নাসুম আহমেদ, এবং টুর্নামেন্টের সর্বোচ্চ চতুর্থ উইকেট শিকারী নাসুম আহমেদ খুবই ভালো করতেছে। তাছাড়া আছে তাদের খালেদ আহমেদের পারফেক্ট প্লেয়ার, যে খুব এখন পর্যন্ত খুব নিয়ন্ত্রিত বোলিং করতেছে। তাদের আছে আবাদত হোসেন। মূলত সিলেট একটা পারফেক্ট কম্বিনেশন দল, এবং সিলেট এই মুহূর্তে বলা যায় বিদেশি প্লেয়ারদের নিয়ে এই বিপিএল এর শ্রেষ্ঠ দল বলা যায়, কারণ একটা মিনি ইংল্যান্ড বলা যায়, মিনি লন্ডন যে বলা যায়। সিলেটের এখন সিলেটের প্রত্যেকটা প্লেয়ারই ম্যাচ জয়ের অন্যতম ভূমিকা পালন করতে এই মুহূর্তে তাদের যে আছে। মূলত বলা যায় এইরকম একটা হাই ভোল্টেজ ম্যাচে, এলিমেন্টের মধ্যে একটা হাই ভোল্টেজ ম্যাচে সিলেটের একাদশ পারফেক্ট, এবং অবশ্যই তারা ভালো ভালো করবে সেই প্রত্যাশা রইল। ধন্যবাদ।